আসসালামু আলাইকুম। বিডি গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে সবাইকে স্বাগতম। ছুটে বেড়াচ্ছি কোরবানির গরু দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্তে। আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ার খামারিরা তাদের খামারে লালন পালন করেছেন কোরবানি ঈদ উপলক্ষে সুন্দর সুন্দর ষাঁড় গরু। সেসব গরু দেখছি, পাশাপাশি আজকে নিজের খামারে এসেছি। আপনাদেরকে সবসময় বিভিন্ন খামারের গরু দেখেছি। আমাকে আপনারা বলতে পারেন আমি একজন প্রান্তিক খামারি বা শৌখিন খামারি। প্রতি বছরের মতো দু একটি করে গরু লালন পালনের ধারাবাহিকতায় এবছর 2026কে উপলক্ষ করে বেশ কয়েকটি গরু লালন পালন করেছি। তো আজকে দুটি বড় বড় ষাঁড় গরু ভিডিওতে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম। আজ আমার খামারের তোয়াতাহা অ্যাগ্রো ফার্মের দুটি ষাঁড় গরু আপনাদেরকে দেখাবো। তো বের করব গরু দুটি, আর কেমন হয়েছে ঈদ উপলক্ষে তাদেরকে কি কি দিয়ে আমি লালন পালন করেছি, কতটা স্বাস্থ্যবান হয়েছে, কীভাবে মোটাতাজাকরণ করেছি, সমস্ত কিছুই আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব। আসুন খামারে যাই, আমার খামারের কোরবানি উপলক্ষে পালন করা ষাঁড় গরুগুলি আপনাদেরকে দেখাই। আসুন। বাহ, বেশ সুন্দর ফুল ফুটেছে, গোলাপ ফুল। আলহামদুলিল্লাহ, এই যে দেখেন বিশাল বড় একটা দেশাল ক্রস ব্রাহ্মা বের করা হয়েছে খামার থেকে। হিউজ সাইজের একটা বুল দেখতেই পাচ্ছেন, এত বড়। ওর সামনে দাঁড়ানোটাই বেশ ভয়ঙ্কর ব্যাপার। একদম বলিষ্ঠ গরম, যেমন চুট তেমন নাভি কম্বল, আর চেহারাটাও মারাত্মক সুন্দর। কোরবানির গরু যেমন হওয়া দরকার ঠিক তেমনটাই আছে ও। মোটা মোটা পাগুলা, কম্বলটাও বেশ চমৎকার, মাথাটাও বেশ সুদর্শন। ওর কাছে যাওয়াটাই কিন্তু ভয়ঙ্কর, ফোঁস ফোঁস করতেছে, আর ওইভাবে বের হয় না তো, একটু রেগে গেছে। সবসময় আপনাদেরকে বিভিন্ন খামারের গরু দেখিয়েছি, আজ আমার খামারের গরুগুলো আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম। প্রথমে বের করা হয়েছে এই যে ওকে। ও এখন বর্তমানে 4 দাঁতে আছে। হিউজ সাইজের একটা বুল, অনেক বড়। ওকে প্রায় গত কোরবানির পরপরই সংগ্রহ করা হয়েছে, দীর্ঘদিন আমার খামারে আছে। বেশ বড়সড় গরু, আসন্ন ঈদে মানে 2026-এর কোরবানির জন্য ওকে প্রস্তুত করা হয়েছে। ইনশাল্লাহ আপনারা যদি চান ওকে সংগ্রহ করতে পারবেন। যদি সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন। আর দেখতেই পাচ্ছেন একদম সুস্থ সবল গরু যেরকম হওয়া প্রয়োজন ঠিক তেমনটাই আছে। দীর্ঘদিন লালন পালন করেছি একদম সুস্থ, মানে প্রাকৃতিক খাবার দিয়ে, ন্যাচারাল খাবার দিয়ে। আমরা চাইবো আপনারা যারা কোরবানিতে একটি গরু কোরবানি দিতে ইচ্ছুক, কোরবানি দাতারা, আপনারা যেরকম সুস্থ সবল গরু চান সেরকম গরুই আমরা লালন পালন করেছি, চেষ্টা করেছি একটি সুস্থ গরু আপনাদেরকে কোরবানির জন্য আপনাদের হাতে তুলে দেওয়ার যে প্রচেষ্টা সেটা আমরা করেছি। আল্লাহর রহমতে ও সেরকমই একটি গরু প্রস্তুত হয়েছে। আপনারা যদি চান ওকে সংগ্রহ করতে পারবেন। ও যে রেগে গেছে, মনে হচ্ছে ভেঙে চুরে ফেলবে সব কিছু। একটা গরু আমরা প্রথমে বের করেছিলাম, যেহেতু আমার জায়গা কম আর তেমন শক্ত জায়গাও না, ওকে ভিতরে ঢুকিয়ে আমরা পরবর্তী যে গরুটা আছে আমার 2026-এর জন্য লালন পালন করা সেই গরুটা বাইরে নিয়ে আসবো। মহসিন ভাইরা এখন ভিতরে তুলে ফেলবে। খামারের এরা নতুন অতিথি, এটা সর্বশেষে আসছে আমার খামারে। এটা হলো সুন্দরীর বেবি, সুন্দরীর বেবি, মেয়ে বাছুর মানে বকনা বাছুর। আর এটা আর একটার বকনা বাছুর। এই দুইটা খামারে আছে, আর দুইটা বড় বড় হয়ে গেছে মোটামুটি। এই দুটাই সর্বশেষে বাছুর পেয়েছি আমি। ওটা হলস্টাইন ফ্রিজিয়ান আর সুন্দরীরটা শাহিওয়াল বকনা। ওদেরকে দিয়ে জাত উন্নয়নের প্রচেষ্টা করছি, এখন আল্লাহ যদি সহায় থাকে।
আলহামদুলিল্লাহ 2026-এর জন্য আরেকটি সুন্দর ষাঁড় গরু লালন পালন করেছি। দ্বিতীয় গরুটা মহসিন ভাইরা এইমাত্র বাইরে বের করে নিয়ে আসছে। ও মাশাল্লাহ 4 দাঁতে আছে, বেশ বলিষ্ঠ গরম, দেখতেই পাচ্ছেন। একদম শাহিওয়াল গরু যেমন হওয়া দরকার ঠিক তেমনটাই শাহিওয়াল গরু, 4 দাঁতে আছে। গলকম্বলটাও বেশ সুন্দর, একদম নিচ পর্যন্ত দেখতে পাচ্ছেন, নাভি কম্বলেও ভরপুর। আর কোরবানির গরুতে সবাই আপনারা চুট দেখেন, বেশ বিশাল বড় আকৃতির একটা চুটও আছে, দেখেন কত বড় একটা চুট। আর কালারটা এই দিকটা লালচে রং, আর পিছনটা হাসা কালারের, চমৎকার একটা বুল, অনেক সুদর্শন। কোরবানির গরু আপনারা যেমন খোঁজেন শাহিওয়াল গরু ঠিক তেমনটাই। ওকেও গত কোরবানির পরপর সংগ্রহ করা হয়েছে, আমার খামারে দীর্ঘদিন আছে, ওকে লালন পালন করছি আমরা। আসন্ন ঈদের জন্য ওকেও আমরা প্রস্তুত করেছি, বেশ কয়েকটি গরু প্রস্তুত করেছি, তার ভিতর 2টি গরু কোরবানি দাতাদের জন্য আমরা বাইরে নিয়ে আসলাম। 2টি গরু আছে, আপনারা যদি সংগ্রহ করতে চান আপনাদের কোরবানির জন্য, তাহলে 2টি গরু সংগ্রহ করতে পারবেন। 2টা গরু যদি কেউ একসাথে জোড়াতে নিতে চান তাও নিতে পারেন, অথবা যদি সিঙ্গেল সিঙ্গেল আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রেও আমাদের সাথে কথা বলে গরু 2টা আপনারা সংগ্রহ করতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন কোরবানির গরু যেমন সুস্থ সবল হওয়া প্রয়োজন, সবাই তো সুস্থ সবল গরুই কোরবানি দিতে চান, ঠিক তেমনটাই সুস্থ সবল। আমরা ওদেরকে একদম প্রাকৃতিক খাবার, ন্যাচারাল খাবার দিয়ে লালন পালন করেছি, যে কারণে ওরা দেখতেই পাচ্ছেন কতটা চঞ্চল। ওদেরকে দেওয়া হয়েছে বিভিন্ন রকম দানাদার খাবার, ছোলার ভুসি, গমের ভুসি, ভুট্টার গুঁড়া, ডালের ভুসি, মসুরের ভুসি, বিভিন্ন রকমের ভুসি, সেই সাথে আমরা দিয়েছি প্রোটিন মিক্স, তার সাথে আরও ডিসিপি আছে, অন্যান্য অনেক কিছু উপাদান দিয়ে আমরা সাইলেজ দিয়ে ওদেরকে লালন পালন করেছি। কাজেই বুঝতেই পারতেছেন কোনো রকমের বাজে খাবার ওদেরকে আমি দেই নাই, আর কোনো রকম বাজে খাবার দিয়ে আমি কখনো গরু লালন পালন করিও না, যে কারণে খরচটা তুলনামূলকভাবে একটু বেশিই পড়ে যায়। আর অনেকে আপনারা চিন্তাভাবনা করেন যে কোরবানির গরু যে দাম সেটা হয়তো লাইভ ওয়েটে কেনা সম্ভব। আসলে লাইভ ওয়েটে অনেক গরুই কেনা সম্ভব, কিন্তু সুদর্শন যে গরুগুলো কোরবানির জন্য যে গরুগুলো লালন পালন করা হয় সেটা লাইভ ওয়েটে আসলে সেল করা বেশ কষ্টসাধ্য একটা ব্যাপার। কারণ সুন্দর একটা বাছুর যখন আমরা সংগ্রহ করি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন খামারিদের কাছ থেকে বা প্রান্তিক কৃষকের কাছ থেকে, বিভিন্ন সোর্স থেকে আমরা যখন সংগ্রহ করি, সেই বাচ্চা গরুটাই বেশ চড়া মূল্যে আমাদেরকে সংগ্রহ করতে হয়, সেই কারণে এদের যে কস্টিং সেটা অনেক হাই হয়ে যায়। তো সেই হেতু কোরবানির গরুগুলোর প্রাইসটা সাধারণত মাংসের যে প্রাইস তার চাইতে তুলনামূলকভাবে একটু বেশিই হয়। তারপরেও আমরা সামঞ্জস্যপূর্ণ একটা দামেই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি আমাদের সাথে কথাবার্তা বলেন, আমরা আশা করব কোরবানির জন্য যেহেতু আমরা প্রস্তুত করেছি, নির্দিষ্ট কোরবানি দাতা যদি আমাদের কাছে আসেন, যদি বনিবনা হয়ে যায়, অবশ্যই আমরা একজন কোরবানি দাতার হাতে আমার এই শখের গরুগুলো তাদের হাতে তুলে দেব। আর আপনারা জানেন আমি শৌখিন খামারি, প্রান্তিক খামারি, যাই বলুন না কেন, শখের বসে একটা দুটো করে প্রতি বছর লালন পালন করি, আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা সর্বদাই আমার থাকে। তো সেরকমভাবেই ওদেরকে লালন পালন করেছি। আমাদের আশা থাকে যেন কোরবানির গরুতে চর্বি কম থাকে, সেই রকম খাবার দিয়েই ওদেরকে লালন পালন করা হয়। আমরা আশা করব আমার এই কোরবানির গরুগুলো ওইরকম প্রচুর পরিমাণে চর্বি হবে না, মাংস একদম সলিড মাংসই পাওয়া যাবে। আর লাইভ ওয়েটে আমি কখনোই সেল করি নাই, এবছর আমার ইচ্ছা নেই। আপনারা যদি মনে করেন আসবেন, দেখবেন, যাচাই বাছাই করবেন, আর ইনশাল্লাহ দাম দর যে আহামরি চাইবো সেটাও না, অবশ্যই আপনাদের মন মতোই দাম চাইবো। আপনারা চাইলে আমাদের কাছ থেকে গরুগুলো সংগ্রহ করে নিতে পারবেন। আর গরু যদি সংগ্রহ করতে চান, যদি পছন্দ হয়, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের ভাই হোসেন তুহিন, বিডি গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলের অ্যাডমিন, সেই সাথে নিজের গরু দেখাচ্ছি। বিভিন্ন গরু তো বিভিন্ন খামারে দেখেছি, আজকে 2টা গরু আপনাদেরকে আমার খামারের দেখালাম। তো আমার গরুগুলো সংগ্রহ করতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি হোসেন তুহিন, আমার ফোন নাম্বার 01717821712। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা গরুগুলি, এখন তো আর বুকিং দেওয়ার সময় প্রায় শেষই, সরাসরি এসে দেখে যাচাই বাছাই করে আপনারা গরু সংগ্রহ করে নিতে পারবেন। আর যদি 2-4 দিন রাখতে ইচ্ছুক হন আপনারা, আপনাদের যদি জায়গা না থাকে, সেক্ষেত্রে আমরা আপনাদের সুবিধার্থে গরুগুলি রেখে ঈদের আগ মুহূর্তে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। দেখতেই পাচ্ছেন চমৎকার রঙের একটা শাহিওয়াল গরু, আর প্রথমে দেখিয়েছিলাম একটা দেশাল ষাঁড়। 2টাই বেশ চমৎকার, হিউজ আকৃতির। ওটার হাইটটা অনেক বেশি, এটা একটু ছোট, যেহেতু শাহিওয়াল গরু একটু নিচুই হয়, কিন্তু প্রচুর ওয়েট আছে এটারও মাশাআল্লাহ।
ওদের তো লালন পালন করলেন। হ্যাঁ, আল্লাহ হতে এগারে লালন পালন হচ্ছে, খুব আদর হইয়া মানুষ করছি, একটু গুতোয় না, তাই খুব স্বাধীন। মাশাআল্লাহ, প্রতি বছরই মহসিন ভাই আমার গরুগুলো লালন পালন করে। এবছরও এই সুন্দর 2টা গরু মহসিন ভাই লালন পালন করেছে। খাবার দাবার তো ওদেরকে নিয়মিত হ্যাঁ, নিয়মিত খাওয়াচ্ছেন। নিয়মিত খাওয়াই। গোসল করেন কয় বেলা? গোসল সকালে একবারই করাই, একদিন বাদ বাদও করাই, কতদিন ঠান্ডা থাকলে। আচ্ছা, আমার গরু তো ফিট খাওয়াই না, ফিট খাওয়ালেই তো 2 বেলা অবশ্যই। গোসল করাবো। হ্যাঁ, আমরা ফিট আমার দিয়ে গরু 3 দিন গোসল না করালেও কিছু হবে না। ইনশাআল্লাহ। আপনারা দেখতেই পাচ্ছেন দীর্ঘ সময় ও বাইরে দাঁড়িয়ে আছে, কোনো রকম হাঁসফাঁস কিন্তু নাই, যথেষ্ট চঞ্চল। তো মহসিন ভাই, সামনে ঈদ আসতেছে, আমাদের তো বিক্রি করতেই হবে। ইনশাআল্লাহ দোয়া রাখবেন আমরা যেন ভালো কোনো কোরবানি দাতার হাতে ওদেরকে তুলে দিতে পারি। আমরা চাইবো আপনারা কোরবানি যারা দিবেন তারা গরু সংগ্রহ করে যেন আপনারাও লসে না পড়েন, এবং আমরাও যেন একদম লসে না পড়ি। আমরাও কষ্ট করেছি, আমরাও চাইবো 2টা টাকা লাভবান হতে। এই খামারের মেনটেনেন্স খরচ আছে, সেগুলোও এর ভিতর থেকে তুলতে হয়। যদি একদমই লাভবান হতে না পারি তাহলে তো খামার চালানো সম্ভব হবে না। আমরা চাইবো সামঞ্জস্যপূর্ণ একটা দামে বিক্রি করতে, আমাদেরও যেন কিছু থাকে, আর আপনারাও যেন কিনে আমাদের কাছ থেকে না ঠকে যান। ইনশাল্লাহ মহসিন ভাই দোয়া রাখবেন। ঘরে নিয়ে যাই ভাই। হ্যাঁ, নিয়ে যান, ওদেরকে ঘরে তুলে ফেলেন। দর্শক বন্ধুরা, প্রতিনিয়ত আমি দেশের বিভিন্ন প্রান্তের খামারিদের গরু, কোরবানির গরু, হাটের গরু দেখিয়ে থাকি। আজ এসেছিলাম নিজের খামারে, নিজের গরুগুলি দেখলাম, সেই সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। 2টি গরু 2026-এর জন্য প্রস্তুত করেছি। আপনারা যদি চান 2টি গরু সংগ্রহ করতে পারেন, আর যদি সংগ্রহ করতে চান ফোন নাম্বার দেওয়া থাকলো, আমাদের কাছ থেকে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন। আশা করব আপনাদের কোরবানি এই সুন্দর গরু দিয়ে আপনারা পালন করতে পারেন, আল্লাহ যদি আপনাদের কোরবানি কবুল করে। তো আজকের এই পর্ব এখানে শেষ করছি। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন পর্বে, নতুন কোনো হাটে বাজারে, অথবা কৃষকের বাড়িতে, গরুর খামারে, অথবা প্রান্তিক কৃষকের বাড়িতে নতুন নতুন গরুর ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিডি গ্রাম বাংলা চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। না, না,